আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমাদের প্রত্যেকের কাছেই কম বেশি চার্জিং বা ডাটা কেবল রয়েছে। কেবলগুলোর মধ্যে কোনটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে বা করে না এবং কোনটা দিয়ে ডাটা ফাইল ট্রান্সফার করা যায় বা যায় না সেটা হয়তো আমাদের জানা থাকে না। আবার একটি চার্জার কতটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে সেটাও হয়তো আমাদের জানা থাকে না। এই ভিডিওতে এই দুইটা মডিউলের সাহায্যে বিষয়গুলো জানার চেষ্টা করব। এটি হচ্ছে ডাটা কেবল ডিটেকশন বোর্ড। এটির সাহায্যে একটি কেবল ফাস্ট চার্জিং বা ডাটা ট্রান্সফারে সক্ষম কিনা সেটা জানবো এবং এই মডিউলটির সাহায্যে একটি চার্জার সর্বোচ্চ কত ভোল্টে চার্জ করা পারে সেটি দেখব। একটি কেবলের সক্ষমতা যাচাইয়ের জন্য এই মডিউলটিতে এইখানটাতে টাইপ সি পোর্টের মাধ্যমে পাওয়ার দিতে হবে। বাকি পোর্টগুলোর মাধ্যমে কেবল টেস্ট করতে হয়। কেবল টেস্টের সময় মডিউলটির এই দুটি বাতি জ্বলার অর্থ হলো কেবলটি দিয়ে ফোন চার্জ করা যায়, তবে সেটা ফাস্ট চার্জিং নয়, সাধারণ চার্জিং, এবং কেবলটি কোনো ডাটা ট্রান্সফারের জন্য সক্ষম নয়। যদি এই চারটি এলইডি জ্বলে তাহলে বুঝতে হবে কেবলটি ফাস্ট চার্জিংয়ের পাশাপাশি ডাটা ট্রান্সফারেও সক্ষম। আর যদি এই 5টি এলইডি একত্রে জ্বলে তাহলে বুঝতে হবে কেবলটি ফাস্ট চার্জিং এবং ডাটা ট্রান্সফারের পাশাপাশি আধুনিক ফাস্ট চার্জিং এর প্রোটোকলগুলো সাপোর্ট করে। যদি কখনো কেবল টেস্টিং এর সময় শুধু এই তিনটা বাতি জ্বলে তাহলে বুঝতে হবে ডাটা ট্রান্সফারে কেবলটি সক্ষম নয়, কারণ ডাটা ট্রান্সফারের জন্য ডাটা প্লাস এবং ডাটা মাইনাস দুটো লাইন একত্রেই জ্বলতে হবে। এই মডিউলটি আমি নিজেই তৈরি করেছি। মডিউলটির সাহায্যে যে কোনো টাইপ সি চার্জার সর্বোচ্চ কত ভোল্টে একটি ফোনকে চার্জ করতে পারে সেটি বোঝা যায়। মডিউলটি তৈরিতে একটি 20 ভোল্টের ডেকয় মডিউল ব্যবহার করা হয়েছে। ডেকয় মডিউলের প্লাস এবং মাইনাসের সাথে একটি ভোল্টমিটারের দুটি তার কানেক্ট করে দিয়েছি। এই ডেকয় মডিউল আমি কিনেছিলাম আলি এক্সপ্রেস থেকে, কারণ ভোল্টমিটারটি এবং ডাটা কেবল ডিটেকশন বোর্ডটি দারাজে অ্যাভেলেবল থাকলেও ডেকয় মডিউলটি পর্যাপ্ত অ্যাভেলেবল নেই। যারা পেমেন্ট অপশনের কারণে ডেকয় মডিউল সহ আরও অন্যান্য জিনিস আলি এক্সপ্রেস থেকে অর্ডার করতে পারছেন না, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনার ঠিকানায় আমার অ্যাকাউন্ট দিয়ে অর্ডার করে দিতে পারবো। অর্ডার দেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া থাকবে, সেই লিংকে আমার সাথে যোগাযোগ করবেন। এখন ডাটা কেবল ডিটেকশন বোর্ডের মাধ্যমে কিছু কেবল টেস্ট করব। এর জন্য মডিউলটিতে টাইপ সির মাধ্যমে পাওয়ার দিচ্ছি। এরপর একটি কেবল নিয়ে যথাযথ স্থানে সংযোগ করি। যথাযথ কানেকশনের পর দেখা যাচ্ছে মডিউলটির দুটি এলইডি ইন্ডিকেট করছে, তার মানে এটি একটি সাধারণ চার্জিং কেবল। পরের কেবলটিও একটি সাধারণ চার্জিং কেবল। দেখা যাচ্ছে এর পরের কেবলটিও একটি সাধারণ চার্জিং কেবল। এর পরের কেবলটির ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনটি এলইডি ইন্ডিকেট করছে। কেবলটির ক্ষেত্রে একটি ডাটা পোর্ট ডিটেক্ট হচ্ছে, আরেকটি ডাটা পোর্ট ডিটেক্ট হচ্ছে না। তার মানে এই কেবলটি একসময় ডাটা সাপোর্ট দিত, বাট এখন একটি পোর্টের কারণে ডাটা সাপোর্ট দিতে পারবে না। অর্থাৎ এই কেবলটি একটি সাধারণ চার্জিং কেবল। এই কেবলটি সংযুক্ত করার পর মডিউলটিতে 4টি এলইডি দেখা যাচ্ছে, অর্থাৎ এই কেবলটি সাধারণ চার্জিংয়ের পাশাপাশি ফাস্ট চার্জিং তো করবেই, একই সাথে ডাটা ট্রান্সফারেও সক্ষম। এর পরের কেবলটি মডিউলটিতে সংযুক্ত করার পর দেখা যাচ্ছে মডিউলটির 5টি এলইডি ইন্ডিকেট করছে, তার মানে এই কেবলটি সাধারণ চার্জিং, ফাস্ট চার্জিং, ডাটা ট্রান্সফার সহ আধুনিক ফোনের প্রোটোকলগুলো সাপোর্ট করে ফোনকে দ্রুত চার্জ করতে সক্ষম। এতক্ষণ যাবৎ এই কেবলগুলো টেস্ট করলাম। এখন দুইটি চার্জার টেস্ট করব। দেখব সেই চার্জার দুটি একটি ফোনকে সর্বোচ্চ কত ভোল্টে
চার্জ করতে সক্ষম। একটি চার্জার কোনো ফোনকে সর্বোচ্চ কত ভোল্টের চার্জ দিতে পারে সেটা কিন্তু চার্জারের গায়েই লেখা থাকে, তবে নকল চার্জার হলে বিষয়টা কিন্তু অন্যরকম হয়। তাই টেস্ট করা ছাড়া বিকল্প নেই। একটি চার্জারের পূর্ণ ক্ষমতা যাচাই করার জন্য সেই চার্জারটির সাথে যেই কেবলটি দেওয়া হয় সেই কেবলটি থাকা বাধ্যতামূলক। যথাযথ চার্জারের সাথে যথাযথ কেবল কানেক্ট করার পর এখন আমরা চার্জারটির সর্বোচ্চ ভোল্টেজ আউটপুট দেখব। দেখা যাচ্ছে শাওমির চার্জারটি সর্বোচ্চ 9 ভোল্ট আউটপুট প্রদান করে। অন্যদিকে বাসোসের চার্জারটি সর্বোচ্চ 20 ভোল্ট আউটপুট দেয়। চার্জার কেনার পর এই প্রক্রিয়াটি অনুসরণ করলে একটি চার্জার অরিজিনাল নাকি নকল সেটি ধরা পড়ে। এই মডিউলটি বানানোর ক্ষেত্রে একটি সতর্কতা অবলম্বন করবেন। অবশ্যই এই ডেকয় মডিউলটি যত বেশি ভোল্টের পাবেন সেটা ক্রয় করবেন, কারণ কোনো চার্জার যদি 20 ভোল্ট সাপোর্ট করে তার মানে নিচের ভোল্টগুলো অর্থাৎ 9, 11, 15 ইত্যাদি এই ভোল্টগুলো অবশ্যই সাপোর্ট করবে। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন।